আজকে বাংলার জমিনে কত রং বেরঙের তামাশা চলছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার দেশের গোপালগঞ্জের মেয়ে এই জন্য নয়, আমার আত্মীয় এই জন্য নয়, আমি তাকে ধন্যবাদ জানাই এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার ভিতরে ইসলামের দরদ আছে। কথা বলেন আরো জোরে, আরো জোরে, একসাথে বলেন তো। মাননীয় প্রধানমন্ত্রীর ভিতরে ইসলামের দরদ আছে না নাই? তা না থাকলে উনি কিন্তু মাদ্রাসা খুলে দিত না, উনি স্কুল কলেজ খুলে দিত। ওনার জন্য দোয়া করি। এবং ওনার পাশে যেগুলো রামপন্থী আর বামপন্থী আছে, ওনার মাথাটারে টাল করে রাখে, এগুলোর আল্লাহ হেদায়েত দেবে, এই দোয়া করি। কথা কর না কে? তার পাশে কতগুলো রামপন্থী আর বামপন্থী আছে, প্রধানমন্ত্রীর বুদ্ধি দেয়। এখন আবার উনি ওই বুদ্ধি মানে না। আল্লাহ শুকর, উনি সব বুদ্ধি এখন নিজের মন মতোই চলে, আল্লাহকে সাথে নিয়ে। এ মুসলমানের পোলা, আমি দেখবো আশেকের রাসূল এখানে কয়জন আছে। যখন আমার নবীর চাদরটা টানে ধরছে, এখন এই কর্জে হাসানা পরিশোধ করতে হবে। وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, কথা বন্ধ করি, সবাই কথা বন্ধ করি, খামোশ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, খামোশ হয়ে যায়। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহ নাম আরো জোরে বলেন আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? আল্লাহ। খুশি হলেন কে? আল্লাহ। বেজার হলেন কে? আল্লাহ। বেজার হয়েছে শয়তান। কথা কিন্তু বাস্তব, ঠিক না? ঠিক। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান যে আমাদের পরম দুশমন, এটা আল্লাহ পাক কোরআনেই বলেছেন। কথা ঠিক না? ঠিক। জয়ধর কান্দি জয়দার ফকির স্মৃতি সংসদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এই দিনের প্রহরে, এই দিনের বেলায় বাদ জোহর, আজকে 8ই ফেব্রুয়ারি 2021, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ক্যারি মোহাম্মদ আবু তাহের সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমার অত্যন্ত বন্ধুবর, ধরন্তী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, যার অক্লান্ত পরিশ্রমে আপনাদেরকে সাথে নিয়ে আমাকে আনার পিছনে যার অক্লান্ত পরিশ্রম রয়েছে। আসলে আমি বিবাড়িয়া এলাকায় আমার জীবনে কোনোদিন প্রোগ্রাম দেই নাই। আমার এই ভাই, বিশেষ করে আজিজুল ইসলাম জালালি সাহেব মাদ্রাসাতুল আলিয়া,
আল্লাহর এই পাগল আমাকে আনার জন্য যে কতটুকু মেহনত করেছে এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। এবং এই প্রোগ্রামটা করতে যে ওনার অনেক ঘাম ঝরেছে, আল্লাহ ওনার এই মেহনতকে কবুল করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি খলিল রহমান কাসেমি। আজকের মাহফিলে অন্তত 1 ডজনের উপরে ওলামা ইকরামের নাম স্টেজে এসেছে। মাহফিল পরিচালনা করছেন কারি আজিজুল ইসলাম পাঠান, এবং আপনাদের এই মাহফিলে উপস্থিত হয়েছেন আপনাদের এলাকার ইউপি চেয়ারম্যান, অত্যন্ত ভালো মানুষ। ওনার বক্তৃতায় আমি বুঝে ফেলেছি, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। আল্লাহ ওনার হায়াতকে লম্বা করে দেন, জোরে কোন আমিন। এবং আমি ধন্যবাদ জানাই বিশেষ করে এই থানার ওসি সাহেবকে এবং আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলটাকে শৃঙ্খলিত ভাবে সুন্দরভাবে শেষ করার জন্য। ওনারা অত্যন্ত পরিশ্রম করেছেন। আমি পুলিশ বাহিনীদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রশাসনিক ভাবে ওনারা যেভাবে প্রোটোকল দিয়েছেন, ওনারা যেভাবে আমাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ ওনাদের এই পরিশ্রমকে, এই ঘামকে কবুল করেন, আমিন। এবং ডিসি সাহেবকে আমি আমার অন্তরস্থলে ধন্যবাদ জানাই, যে এত প্রতিকূলতার ভিতর দিয়েও আল্লাহর পাগল আমাদেরকে এত সুন্দর এই জান্নাতের বাগানের সুযোগ দান করেছেন। দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই দিনের প্রহরে জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইজান, এই জমিনের মালিককে আল্লাহ, আপনার আমার মালিককে আল্লাহ। এই আল্লাহ পাক তার কালামে মাজিদের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন তোমাদের ভয় নেই, কে বলেছেন? আরে আল্লাহ নাম জোরে বলেন। ভয় পাইতেছেন? করুণার ডর, সব ভয় পাও। ফালা তাখশাউন নাস ইখশাউনি। পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইখশাউন নাস ফাখশাউনি। পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, কাকে করতে হবে? এটা গলা ফাটায় বলেন, কাকে? ভাই আল্লাহ আছে না নাই? পৃথিবীর সব নাস্তিক গুলা, যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, এই নাস্তিক গুলা মুসলমানদেরকে চিরতরে স্তব্ধ করে দিতে চায়। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আমি জানি এই বিবারিয়ার জমিন ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের আবাদ করা জমিন, বিবারিয়ার জমিন মুফতি আমিনের জমিন, বিবারিয়ার জমিন আল্লাহর কত বড় হুজুরের জমিন। এই বিবারিয়ার জমিন জুবাইর আহমদ আনসারীর জমিন, যার 40টা বছর মেহনতে এই প্রত্যন্ত অঞ্চলে কোরআনের রাস, কোরআনের ফুটন্ত গোলাপ ফুটে উঠেছিল। কিন্তু অত তাড়াতাড়ি গোলাপ ফুলের মতো ঝরে যাবে জুবাইর আহমদ আনসারী কল্পনাও করিনি। এত দ্রুত চলে যাবে কল্পনাও করিনি। কেইবা হবে সঙ্গে আমার কবরে, কেইবা হবে সঙ্গে আমার মরণ।
থাকার জায়গা না। জুবাইর আহমদ আনসারী আপনাদের এই বিবাড়িয়ার বক্তৃতার জগতের নক্ষত্র ছিলেন। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, একসাথে বলতে হবে মুসলমানের পোলা। এই বাপ চহর আমার আল্লাহকে দেখায় দাও। বিবাড়িয়ার জমিন যেমন ফখরে বাঙ্গালের জমিন, এখনো পর্যন্ত ফখরে বাঙ্গালের আদর্শ বিবাড়িয়ার জমিনে আছে। কর্তাগতি শক্তি আমাদের সামনে মোকাবেলা করতে আসছে, তার উপহার দেব জুতা দিয়ে একা একা রাজি আসো। একটা জাকি দিলাম, কষ্ট পাইলেন? যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে বলবো ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন আসবে না ভাইজান। এই দিনের বেলা জোহরের পরে এত হাজার হাজার মানুষ চলে আসবে আমি কল্পনাও করি নাই। আসলে যে কমিটি আমাকে হেলিকপ্টারে নিয়ে এসছে, কপ্টারের যুগে এই প্রত্যন্ত অঞ্চলে, আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই জয়দার কান্দি, জয়দার যুব সমাজ, যুব সংসদ, যার এত বড় পণ করেছেন যে একজন আলেমকে এত ভালোবাসা দিয়ে এখানে নিয়ে আসবে, আমার কলিজাটা ভরে গেছে। আমি বুঝতেও পারি নাই যে জয়ধরের আমার প্রাণ প্রিয় আলেম আজিজুল ইসলাম জালালি ওনাকে এত রেসপেক্ট করবে, এত ভালোবাসবে এলাকার ছেলেরা, আমি কল্পনা করি নাই। আমি গতকালকে অনিশ্চিত ছিলাম যে প্রোগ্রাম হয় কি হয় না, হয় কি হয় না। আর বর্তমান প্রশাসন তো অনেক কড়া, ঠিক না বেঠিক? মহামারীর কারণে। আর প্রশাসন কিছু কিছু লোক আছে আমাকে বাংলাদেশে, ভালো কাজে লোক নাই, খারাপ কাজে লোকের অভাব নাই। এলাকায় ইলিয়াস রহমান জিহাদি আসবে, এলাকায় বড় বড় ওলামা ইকরাম আসবে, এটা অনেক মুনাফিকি চায় না। কথা বলেন না কেন? আবার যদি দেখবেন এখানে মুমতাজ রানা হয়, সহযোগিতা করার লোকের অভাব হয় না। ভালো লোকে বাধা, ভালো কাজে বাধা থাকবে, ওটা পরোয়া করা যাবে না। ভালো কাজের সাথে আছেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। হায়াত মওতের মালিক কে? জোরে বলতে হবে, কে কে? আপনাদের মন খারাপ? কিসের খারাপ? আমি তো এসেই গেছি। যারা দাঁড়িয়ে আছেন, আমি যদি আপনাদের দুটো পায়ে হাত দেওয়ার মতো হয়, পায়ে হাত দেবো। বসে পড়েন, মেহরবানি করে বসে পড়েন, বসে পড়ো। হ্যাঁ, বসে না কেন? আল্লাহর ওলিরা বসে পড়েন। এই কোনায় যারা আছেন বসে পড়েন। আমার পিছনের ভাইদেরকে দেখার সুযোগ করে দেন, বসেন, বসে পড়েন। ডানে বামে যারা আছেন বসে পড়েন। আল্লাহ কবুল করেন, সুবহান আমিন। আর জোরে বলেন আমিন। একসাথে বলেন তো আমিন। শেষ মুনাজাত করে সবাই যেতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ সবাই যেতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন, আমিন। জোরে বলেন আমিন। ভাইজান, আমি কয়েকটা প্রশ্ন করব। আমরা কি দুনিয়া চিরদিন বেঁচে থাকবো? না। ছোট্ট একটা গজব দিচ্ছে আমার আল্লাহ, প্রমাণ করে দিচ্ছে এই দুনিয়ায় কে আপন কে পর, ঠিক না বেঠিক? এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। এই করোনা তাড়াবার জন্য 1 নাম্বার মেডিসিন দরকার, সেটা হলো চোখের পানি। আর আমি জানি ফখরে বাঙ্গালের জমিন, মুফতি আমিনের জমিন, মুফতি আমিনের রাজপথে হুঙ্কার দিলে বাবা প্রশাসন সুন্দর কেঁপে যেত। বিবাড়িয়ার জমিনকে এত তাড়াতাড়ি স্তব্ধ করে দেওয়া যাবে না। বিবাড়িয়ার আলেমের আমার অন্তরে এত শক্তি, এত শক্তি, যেই শক্তি প্রশাসনের কাছে, প্রশাসনের নাই। তার প্রমাণ আমি দিয়ে দেই। জুবাইর আহমদ আনসারী জানাজা দিয়ে প্রমাণ দিই। জুবাইর আহমদ আনসারী জানাজায় ঢাকার থেকে কত বড় বড় নাস্তিক গুলা, এই যে মুরগি চূড়া সাহারিয়া, এই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, হ্যাঁ রে আপনাকে এসপি চাকরি শুদ্ধ খাইয়া লাইছে যে এত জানাজায় লোক কেমন রে বগা।
তোমাকে তো আওয়ামী লীগের অন্তত 1 ডজন উইকেট পড়ে গেছে। করুণায় কথা বলেন না কেন? বিএনপির প্রায় 1.5 ডজন পড়ছে, জামাত ইসলামের পড়ছে 2 ডজন। আমাকে হুজুর গো পড়ছে কিনা আমার জানা নাই। করুণা রোগে 1 ডজন তোমাকে উইকেট পড়ছে আওয়ামী লীগের। জানা যায় কয়টা পাইছো? যেই জানা যায় পাওনায় তালাশ করে মাইকিং করে খবর দিয়া, আর জুবাইর আহমদ আনসারী কোনো খবর দেওয়া হয় নাই। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। অত্যন্ত অঞ্চল থেকে সরাইল থানার থেকেও, এটা সরাইল থানা না, এই সরাইল থেকে নদীর পানি স্রোত যেমন বাদ দিয়ে রাখা যায় না, জুবাইর আহমদ আনসারী জানা যায় পাগল করে সেভাবে শুনছে। তাহলে বোঝা গেল আল্লাহ ওয়ালারা মরে না, মরার পরে অমর হয়ে থাকে। বাজানরে কারণটা কি জানেননি? আমার আল্লাহ কোরআনে বলেন, বান্দারা হায়াত মউতের মালিক আমি, ভালো মন্দর মালিক আমি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলেও তোর অ্যাকাউন্টে থাকবে, যারা পরিমাণ খারাপ কাজ করলেও অ্যাকাউন্টে জমা থাকবে। ও আমার বিবাড়িয়ার বাইরা বাদ জোহর দেখায় দাও 8ই ফেব্রুয়ারি 2021 সাল। তোমাদের এই জয়ধর গ্রামের অত্যন্ত কলিজার টুকরা যুবকরা একটা জান্নাতের মেলা মিলাইয়া দেখায়া দিল। যুবকদের দ্বারা আল্লাহর হুকুমে সবকিছু করা সম্ভব। ঠিক না বেঠে? আওয়াজ দেন। আমি জানি দুপুরে খান নাই আপনারা, সেই 10টার থেকে অপেক্ষা করতেন জেহাদি কখন আইব। কথা ঠিক না বেঠে? দুপুরে খান নাই, রাতেও খান নাই, আর আওয়াজ দেন না। ফখরে বাংলার তাজুল ইসলাম চ্যালেঞ্জ করেছিল সরকারকে। আল্লাহু আকবার বলে না কেন? মুফতি আমিনী চ্যালেঞ্জ করেছিল মালদোনের মাঠে। আপনারা তো সেই জমিনের মানুষ, আপনাদের ইমানের স্পিরিটই আলাদা। কথা ঠিক না বেঠে? একজন বেঈমান আমার নবীর কাছে কিছু করজ পাইতো, কর্জা হাসানা দিয়েছিল। সে কর্জা হাসানা দিয়েছিল বেঈমান আমার নবীর, নবীর রাগ পরীক্ষা করার জন্য। তো দেয়ার কথা ধরেন 1 সপ্তাহ পরে বেঈমান আগের দিন আগে 1 সপ্তাহ এসে আমার নবীর কলার ধরছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কর। আমার নবী কি কলার ধরার মতো মানুষ? জোরে কর। আমি জানি আপনাদের দিল অনেক নরম, শুধু চোখের পানি দিয়ে মদিনায় পাঠিয়ে দিবেন। আবাজান যেমন মাহফিলের চারপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আল্লাহর কুদরতে ফেরেশতারা এখানে দাঁড়িয়ে আছে। আপনাদের চোখের পানিগুলো এখন রেকর্ড হয়ে যাবে। আজকে 2021 সালের 8ই ফেব্রুয়ারি দিনের বেলা বাদ জোহরের চোখের পানি ফাইল আমার নবীর কাছে আজকে আসরের পরে চলে যাবে। নবীজি দেখেন আপনার উম্মতগুলো বিবারিয়া চড়ের মধ্যে বসে আপনার কথা শুনে খতখত করে কেঁদেছি। আসলে এরা কোনো আশায় নয়, কোনো খাবারের আশায় নয়। সারাটা দিন একজন আলেমের দিনের চেহারা দেখে তার মুখের থেকে কিছু কথা শুনে চোখের পানি ফেলছিল। এদেরকে রাইখে আপনি জান্নাতে যেতে পারেন না। বাজান দুনিয়ার সব নবী আসমানে চলে গেছে, আমার নবী যায় নাই। আবার নবী এখনো মদিনায় বসে বসে এইভাবে কান্দে, কবিতার ভাষা এইভাবে রেকর্ড করে। উম্মত যদি জাহান্নামে দাগো জ্বালায়া, তোমার নবী জান্নাতে যাবেন, তোমার নবী জান্নাতে যাবেন। এ বিবারিয়া সরালের বাইরে আমি দেখছি আমার বাবাজিদের চোখে বাড়ি।
আমি জানি না কার জানু মানে গো বাবা, কার জানু বাবা নাই। আমি 2021 সাল 8ই ফেব্রুয়ারি সাক্ষী রাইখা গেলাম দিনের বেলা। আল্লাহ যাদের এই দ্বীপ প্রহরে চোখের পানি পড়ে এই মাহফিল করতে যায়, তাদের কলিজায় পানি নেই। আজিজুল ইসলাম জালালি বহুত কষ্ট করছে আমার ভাইদেরকে নিয়ে। আল্লাহ এদের কষ্ট করে এখন অবসান করে যাবে, এদের কষ্ট এখন মুছে যাবে চোখের পানির বন্যায়। আমারে গতকালকে রাত্রে একজন আপনাদের গ্রাম থেকে ফোন দিছে, হুজুর আপনার সাথে কি আপনি একাই আসবেন না আর কোনো বড় বক্তা আসবে? আমি বললাম না তো, আমার সাথে আর কোনো বড় বক্তা দাওয়াত দেয় নাই। অর্থাৎ মামুন ভাইয়ের কথা বলে, মামুনুল হক। আমি বললাম না, আমার সাথে আর কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। বলে আমরা একটু শুনতে পাইলাম। বললাম না, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, আমি তাকে বুঝতে বলেছিলাম মামুনুল হক সব জায়গায় যায় না। এই মুসলমানের সন্তান, শুধু একটা আওয়াজ দাও, বাংলাদেশে আলেমদেরকে কেন এত ভয় পাও তোমরা? অতএব মামুনুল হক তোমাদের গ্রামে আসছে, হয়তো আবার আসবে, কিন্তু একটা কথার উত্তর দিতে হবে, আলেম ওলামাকে কেন এত ভয় পাও? আলেম ওলামা তো দিনের কথার জন্য দেখ বিদেকে ছুটছে, কথা ঠিক না ঠিক? একজন আলেমকে এত ভয় পাও, মনে হয় আজরাইলকে এত ভয় পাও না কেন? আমরা আলেমরা তো কোনো পিস্তল সাথী নিয়ে চলি না, আমরা তো কোনো বডিগার্ড নিয়ে চলি না, আমরা চলি একমাত্র রব্বে কারিমকে নিয়ে। কথা বলতে হবে, রব্বে কারিম আমাদের মালিক, দুনিয়ার কোনো মালিকের দরকার নেই। শুধু একটা আওয়াজ দিয়ে দাও, আলেমের দিকে যদি একবার কড়া নজরে তাকাও, তোমাদের জীবনটা তস তস হয়ে যাবে, ঠিক না রেখে? শুধু মনে রাখবেন, জীবন অন টাইম, জীবন জোরে কর, আরো জোরে, কয় টাইম? আপনার কষ্ট হইতেছে, আওয়াজ দেন না কেন? আমি আপনাদের সাথে ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ মানে মাফ করে দেয়, আমরা একসাথে জান্নাতে যাব। যাবেন না আমার সাথে? আমি দেখছি আমার বাবা জিনিস চোখের পানি এখনো পানি। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? আমি ওয়াদা দিলাম আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি যুব সমাজ আলেম ওলামাকে এত ভালোবাসা দিতে পারে, আল্লাহ কি দেখে না? অন্তর দেখে না? এরা তো কোনো শিল্পীর পিছনে খরচ করে না, এটা কোনো শিল্পীর পিছনে তারা খরচ করে না, তারা আলেমদের পিছনে, নাইবে নবীর পিছনে খরচ করছে। ভাই কথা বলতে হবে, কথা বলতে হবে। আজকে বেঈমান গুলো আলেম ওলামার সামনে আলটিমেটাম দেয়, পাকিস্তান পাঠাই দিবে। কথা কর না কেন? আলেম ওলামার হাত ভেঙে দিব। আরে ভাই রে, হাতের মালিক যিনি, সিঁড়ি ভাঙবে, তোমার হাত ভাঙার ক্ষমতা নাই, ঠিক না বেঠে? শুধু এখন আমি পানি দেখবো, আর কিচ্ছু দেখতে চাই না। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। তো বেঈমান আমার নবীকে কর্জে হাসানাত দেওয়ার ডেট হলো ধরেন 1 সপ্তাহ পরে, যেটা বুখারীতে এসেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা দাঁড়িয়ে আছি, ইন্দিমিটাইমে একজন বেঈমান আমার নবীর কলার ধরে বলছে, কর্জে হাসানাত টাকাটা দাও। আমার নবী সবেমাত্র বলছে, ভাই টাকা দেওয়ার ডেট তো আজকে না, আরো 1 সপ্তাহ পরে। বেঈমান বলেন, আজকে দিবি। বাজার আমি দেখবো আশিক রাসূল কয়জন আছে এখন। আশিক রাসূল তো জিলাপি দেখলে আর মিলা দেখলে উপতায় যেয়ে পড়ে, ঠিক না বেঠিক? আশিক রাসূল দেখা যাবে নবীর কষ্টের কথা শুনে যাদের চোখে পানি আসবে। মৃত্যুর পরে আপনি দেখবেন না আপনার কবরের মধ্যে বঙ্গবন্ধু বইয়ে রয়েছে, যারা নৌকা করেন, যারা ধানের শীষ করেন, যাই দেখবেন না কবরের মধ্যে জিয়াউর রহমান বইয়ে রয়েছে।
যারা জামাত ইসলাম করেন তারা দেখবেন না মওদুদি বয়ে রয়েছে কবরে, একজন মাত্র নেতা কবরে বয়ে রয়েছে, আমার নবী, যার চরিত্রের সম্পর্কে আমার আল্লাহ এইভাবে গ্যারান্টি দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া ইন্নাকা লা'আলা খুলকিন আযীম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন আড়েরও গইব না চাচা, কিছু কিছু চাচা আছে ওয়াজে বইবেন না দেয় না সেনায়ও না, এ কথাই কয় নাই গোষ্ঠী, হে কথা কও না কেন, কথা কইবেন, সুবহানাল্লাহর জায়গা সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহর জায়গা আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আজকে বাংলার জমিনে কত রং বেরঙের তামাশা চলছে, তবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার দেশের গোপালগঞ্জের মেয়ে এই জন্য নয়, আমার আত্মীয় এই জন্য নয়, আমি তাকে ধন্যবাদ জানাই এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার ভিতরে ইসলামের দরদ আছে। কথা বলেন আরো জোরে, আরো জোরে, একসাথে বলেন তো, মাননীয় প্রধানমন্ত্রীর ভিতরে ইসলামের দরদ আছে না নাই? তা না থাকলে উনি কিন্তু মাদ্রাসা খুলে দিত না, উনি স্কুল কলেজ খুলে দিত। ওনার জন্য দোয়া করি, এবং ওনার পাশে যেগুলো রামপন্থী আর বামপন্থী আছে ওনার মাথাটারে টাল করে রাখে, এগুলোর আল্লাহ হেদায়েত দেবে, এই দোয়া করি। কথা কর না কে? তার পাশে কতগুলো রামপন্থী আর বামপন্থী আছে, প্রধানমন্ত্রীর বুদ্ধি দেয়, এখন আবার উনি ওই বুদ্ধি মানে না। আল্লাহ শুকর, উনি সব বুদ্ধি এখন হ্যাঁ নিজের মন মতোই চলে, আল্লাহকে সাথে নিয়ে। এ মুসলমানের পোলা, আমি দেখবো আশেকের রাসূল এখানে কয়জন আছে, যখন আমার নবীর চাদরটা টানে ধরছে, এখন এই কর্জে হাসানা পরিশোধ করতে হবে, আমার নবী বলে দিতে তো আর এক সপ্তাহ দেরি না, এখন দিবি বাজান রে। সেখানে ওমর ইবনে খাত্তাব, যারে শয়তান দেখলে ভয় পায়, সে ওমরও দাঁড়ায় আছে, ওমরও দাঁড়ায় আছে। বাজান রে যখন বললো এখনই কর্জে হাসানা পরিশোধ করবি, আমার নবী নির্ভীকে নির্দ্বিধায় দাঁড়িয়ে আছে, আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা, দিতে আরো এক সপ্তাহ দেরি। আজকে আমার কলার দড়িয়ে বলতে চান আজকে দিতে হবে। এখন 2 ফুটা পানি দিয়ে আমার মালিককে দেখা দাও। আমার নবী যদি কাঁদতেন, আমার আল্লাহর আরশে আজিম কাঁদত। আমার নবী যদি হাসতেন, আল্লাহর আরশে আজিম হাসত। কিন্তু আজকে আমার নবী চোখে পানি, আমার নবী যখন চোখের পানি দিয়ে নির্ভীকে দাঁড়িয়েছে, বেঈমান আমার নবীকে ছেড়ে দেওয়ার ভাব হয়েছে। ওমরের মতো এত বড় একজন মুজাহিদে আযম দাঁড়িয়েছে, ওমর বলে এখনই ওরে ফাইনাল করে দেব, একটা সেকেন্ড দেরি করতে দিব না। আমার নবী বললেন ওমরকে, ওই লোকটা আমার কাছে পাওনা দাও। আল্লাহু আকবার বলো। তোমরা আমার নবীর আদর্শ নিয়ে গালি দাও, আমার নবীর আদর্শ দিয়ে তোমরা খোটা দাও। নবীর চরিত্র খারাপ তাই বলো। এ ম্যাক্রন, এই ফ্রান্সের ম্যাক্রন বেজর্মা, আমার নবীর মতো আদর্শ পৃথিবীর কারো নাই। দেখ আদর্শ কারে কয়, তার এত বড় সিবাক সালাও মসজিদে থাকা সত্য। আমার নবী বললেন উসকুত সুকুত মা ফি ওয়াক্তি মা, ওমর রে চুপ থাক, চুপ থাক, সে আমার কাছে পাও না। আদর্শ কারে কয়, এটা যদি তোমাদের দেশের 2 টাকার একটা চেয়ারম্যান হইতো, তার ছেলেদেরকে বলতো যেখানে পাবি সেখানে হাড্ডি ভেঙে দিবি। ও পাবে 5 লাখ টাকা পাবে, আমার কলার ধরলো কেন? ঠিক না? ঠিক।
জোরে বলো। সে আদর্শবান নবীর উম্মত এখন দেখা যাবে কার চোখে নবীর দরদ আছে। বাজান রে, যখন আমার নবীর কলারটা ছেড়ে দিল, ওমর লাফ দিয়ে দাঁড়ায়, কয় তোরে ফাইনাল করে দিব। আমার নবী বলে না রে ওমর, না, যদি পারো এই লোকটার কর্জে হাসানা পরিশোধ করো। বাজান রে, আমার নবী লোকটারে বললেন, আপনি যে আমার কলার ধরলেন, আসলে সত্য কথা বলেন, কর্জে হাসানা দেওয়ার ডেট ছিল কবে? হে বাজান, ওই লোকটা কেটে দিয়া বলেন, নবী এই মদিনার বেঈমান গুলো বলে মুহাম্মদ দেশদ্রোহী, মুহাম্মাদের চরিত্র বলে না, মুহাম্মদ ওয়াদা দিয়া ওয়াদা ঠিক রাখে না। আমি শুধু এইটা প্রমাণ করার জন্য আপনার কলার ধরছি, আমি নিজের ইচ্ছায় কিছু টাকা আপনার ধার দিছি, কিন্তু আমি আজ থেকে বুঝে ফেলেছি গো নবী, আপনার মতো ভালো মানুষ আর হয় না। আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসছে, দিনের বেলা বাদ যোগ, আজকের দিনটা সাক্ষ্য থেকে যাবে। আপনারা একটা লোক জাহান্নামের আগুনে জ্বলবেন না গো বাবা। আল্লাহ তুমি দেখো, আল্লাহ যাদের বাবা আজকে আল্লাহ এদের চোখের পানির দিকে তাকায় দেখো, এদের দিলটা কত নরম গো বাবা। গতকালকে যেখানে মাহফিল করছি, চেয়ারম্যান সাহেব স্টেজে ছিল, মিডিয়ারে জিজ্ঞেস করো, চেয়ারম্যান কাঁদতে কাঁদতে বাবা অস্থির হয়ে গেছে। আমারে বলে, ইউটিউবে শুনছি যে হাদিস সাহেব আপনি কাঁদান, কিন্তু এইভাবে কাঁদান এটা আমি করবো না, করি নাই। আল্লাহর কসম করে বলছি, গতকালকার চেয়ারম্যান কাঁদতে কাঁদতে সহ্য করতে না পেরে, যে আজিজুর রহমান, আজিজুল হক জালালি সাহেবের জামাতা আমার বাড়িতে ছিল, উনি কই আছে না চলে গেছে? এই জালালি সাহেবের জামাই আমার বাড়িতে ছিল। বাবা, আমি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনে আল্লাহর রাস্তায় অক্ষ করে দিছি। আমার মসজিদের কাম চলতেছে বাবা, প্রথম ছাদের ঢালাই হবে আগামীকালকে, আলহামদুলিল্লাহ বলেন। যুবক, এখন তুই কানবি, তোর পাও দুইটা ধরছি, চোখের পানি ছেড়ে দামি কোনো জিনিস নাই। তোদের সামনে একটা ঘটনা আমি বলে দিয়ে যাই, কখন কার দোয়া কবুল হবে কে জানে? পৃথিবীর কেউ জানে না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এই অনেক যুবক আছে গুনার বোঝা মাথায় নিয়ে এখানে বসছে, অনেক যুবক আছে গুনার বোঝা মাথায় নিয়ে বসছে। ভাই, তোর গুনাহ আজকে মাফ হয়ে যাবে। যারা দাঁড়ায় আছো, যেভাবে আছো, শুধু গুনার কথা মনে করে কাঁদো, মালিক আর জীবনে গুনাহ করবো না, আর গুনাহ করব না। মুসা নবীর জামানায় একটা যুবক ওয়াজ শুনতাছে, মুসা নবীর সামনে বইয়া। হাদিসে এসেছে, সূরা তাহা তাফসীরের মধ্যে এসেছে, মুফতি শবীর রহমাতুল্লাহ আলাইহি লেখেন, উনি মুসা নবীর ওয়াজ শুনতেছে, কিন্তু কিছু সময় আগে গুনাহ করে আসছে। এমনি টাইমে বাবা মুসা নবীর কাছে একটা অর্ডার আসছে, কারণ মুসা নবীর জামানায় পাপ করার সাথে সাথে সেটা আল্লাহর কাছে ফুটে উঠতো, এই রানিং ক্যামেরার মতো। আল্লাহর পয়গম্বর মুসা কানে শুনতে পাইলেন, এই লোকটা একটু আগে গুনাহ করে আসছে, ও যদি এই মাঠের মধ্যে থাকে মুসা নবীর দোয়া কবুল হবে না। জিবরাইল ইনফরমেশন দিলেন, ও মুসা, এই লোকটারে তাড়াতাড়ি করে বিদায় করতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা উনি বারবার মেসেজ দিচ্ছে, এই ময়দানের মধ্যে এমন কোন নালায়েক আছো, গুনার বোঝা মাথায় নিয়ে বসার কারণে আমার দোয়া কবুল হইব না। তোমার আমি রিকোয়েস্ট করে বলছি, তাড়াতাড়ি মার ছাড়ো,
আপনার কষ্ট হইতেছে? এখন দেখা যাবে কার চোখে কত পানি আছে, গুনার পানি। ও বাবা, পৃথিবীতে কত রকম পানি কত জায়গাতে বের হয়। খালের পানি নদীতে যায়, নদীর পানি বের হয়ে সমুদ্রে যায়, সমুদ্রের পানি মহাসাগরে চলে যায়। কিন্তু বাবা একটা পানি যদি এক জায়গা দিয়ে বের হয়, গুনাহগুলো ধুইয়া মুছা পরিষ্কার করে জান্নাতের খাতায় নাম লেখা হয়ে যায়। সেটা হলো বান্দার চোখের পানি বাবা, সেটা হলো বান্দার চোখের পানি। মনকে বুঝায় এখন ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে প্রতি বছর আনা যাবে না, ইচ্ছা করলে ইলিয়াস রহমান জিহাদিকে বারবার আনা যাবে না, তবে আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু পারেন। কথা ঠিক না বেঠিক? তবে আমি যুবকদের কষ্ট হইতেছে, যদি মুফতি আমিনের সাথে সম্পর্ক না থাকতো তার জমিনে আইসা ওয়াজ করতে পারতাম না। আমি আজকের চান্দু না। একসাথে বলেন জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না নাই? যুবক যে যেখানে আছো আল্লাহকে এখন একটা জোরে একটা ডাক দাও তো, আল্লাহ কইয়া একটা ডাক দাও তো, জোরে ডাক দাও। আমি যদি বলি দুইটি হাত আসমানের দিকে দিয়ে তোমাদের মনের আশা পুরো করে, এই মায়ের যদি ডাক দেন মা কিন্তু শুনবে। আমার আল্লাহ কিন্তু মার চাইতে দরদি। দুইটা হাত এইভাবে আসমানের দিকে উঠে একটা জোরে ডাক দেন। বন্দা তুমি মওলা বানাই। এখন দেখবো কার চোখে কত পানি আছে, মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, এদের চোখের পানির খাতিরে মুফতি আমিনের কবরটা জান্নাতের বাগান বানায়। ফকরে বান্নাল তাজুল ইসলামের কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ সুবহানাহু আহমদ আনসারীর কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বড় হুজুরের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ দিনের বেলায় চোখের পানি বৃষ্টির মতো ঝরে গো আল্লাহ। আল্লাহ এদের চোখের পানি কবুল করো। 8ই ফেব্রুয়ারি 2021 সালকে কবুল করো। নামাও হাত, একটু দরখাস্ত দিলাম আল্লাহর কাছে, যেরকম আমিন, আরো যেরকম আমিন। এখন আমার দিকে তাকায় থাকবেন, চোখ কোনো দিকে ঘুরবে না। যুবক কাঁদলে লাভ আছে না লস আছে? কাঁদলে লস আছে না লাভ আছে? শুধু এখন চোখে পানি থাকবে, আর কিছু থাকবে না। আসতে ভাই, মিডিয়ারও কাজ করতে দেন। এরা আপনাদের চোখের পানি গুলা সারা পৃথিবীতে পৌঁছাবে যে বিবারিয়ার চোখের পানি। এদের দিল কত নরম, এরা অনেক কষ্ট করে ঢাকার থেকে আসে, একটু চান্স তাদেরকে দেন। তবে এই মিডিয়াগুলো যেগুলা বদমাইশ আছে, কিছু মিডিয়া আলেম ওলামারে নিয়ে টিকটক বানাবার সুযোগ করে দেয়, এগুলার কপালে জুতার বাড়ি। কথা বলো না কেন? কষ্ট হইতেছে। আর বেশি সময় ওয়াজ করবো না, যাবো গান। চলবো কি কও না কও, মেয়ে আসরের নামাজের আদায় বন্ধ। কয় ঘন্টা হবে তুমি জানো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না নাই? আছে। আছেন, বসে আছেন সবাই আমার দিকে বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কি চোখের পানি কবুল করে না? করে। একটা যুবক তার মার কাছে সকালবেলা শুনে, মায়ে বলে বাবা আব্দুল্লাহ এদিকে আসতো। জি মা। আজকে শুনলাম একজন আল্লাহর কুতুব আমাকে গ্রামে ওয়াজে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল্লাহ বলে মা ওয়াজে যাবো না। কয় কে? ওয়াজে গেলে হুজুরের নামাজ রোজার কথা কয়, পাক পবিত্র কথা কয়, আমি তো 24 ঘন্টা খাড়ায় খাড়ায় মুতি। কয় ঠিক? বেটা কয় ঠিক। এখানে এমন যুবক আছে বইয়া সারা বছর একবারও গোসল করে না। কথা কর না কেন?
বাথরুমের মধ্যে করলো খাড়াই করে, জোরে জঙ্গলে করলো খাড়াই করে না? নাউজুবিল্লাহ বলেন না কেন? মাদ্রাসার তালিবে ইলমদেরকে বকা দিয়ে না, মাদ্রাসার তালিবে ইলমরা বইয়া বইয়া করে, এবং এরা ঢিলা কুলুপ ছাড়া, পাক পবিত্র ছাড়া রাস্তায় নামে না, কোথাও যায় না। আর তুমি যেটা দামরা স্কুল কলেজে পড়াবো খারাই মারে। আজকে এইগুলো আল্লাহর ওলি হয়ে গেছে, মাদ্রাসা হয়ে গেছে জিএমবির আখড়া। যে বুদ্ধিজীবী গুলা এইগুলা বলে, এগুলার জুতা দিয়ে সোজা করবো। রাজি আসো না নাই? মারহাবা কোন তাকবীর তো হলে না, মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলেন। আমি একটা তাকবীর দেই, ঠিক আছে? জি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজে নারো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো হয়ে হয়ে গেলো, আল হাদিসের আলো হয়ে হয়ে গেলো, দুনিয়ার মুসলিম বিবারিয়ার মুসলিম, সরাইল থানার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, নামাজ রোজা যেখানে, উলামা ইকরাম যেখানে, এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন। এবার হবে সিরিয়াস, এক এক অ্যাকশন, ম্যাক্রোর বিরুদ্ধে, ম্যাক্রোর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বলা যায় না? ম্যাক্রোর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর, আল্লাহ। এই আওয়াজগুলো দিলে কি বেঈমানগুলোর কলিজা লড়বে না? কথা বলেন না কেন? এক চাচাই বইছে, কোন নেদায় না সেনায় না, কথাও কেন মুখই খুলে নেই। চাষি কয়ে দিছে চিল্লানি মিল্লানি মাইরো না, দুপুরের সময় মরে শীত হয়ে থাকবো, আমরা খেতা গরম করবো কেনা। এই বুড়া গুলা বদ মাইসের আট ডিমিয়া, ভালো কাজ তো করেই না, খালি ভালো কাজের বাধা দেয়। কথা কর না কে? যুবকরা ওয়াজে আনবো, হুজুর গো হেডে বাধা দেয়, আছে না? আপনার গ্রামের কথা কই না, আমার গোপালগঞ্জের কথা কই। ভালো কাজ তো করবোই না, ভালো কাজের বাধা দিব। আর বইয়া বইয়া মসজিদে বইয়া হুজুর গো বদনাম কইব। কয় কি জানেন না? আমার নবীকে এত সুখ করছেনি। এই মগা, আমার নবী সুখ করছেনি, এখন যদি আমার নবী পাইছে তাকে কি করতে তাই কও? আমার নবী যদি তোমাকে এই জয় ধর কান দিয়ে আসতো, উত্তর দেন, একটা কথার উত্তর দেন। আমার নবীরে কিসে আনতেন? ব্যানে করে আনতেন? কিসে আনতেন? তোর খালি বিমান, ওই বিমানটা বানানো হয়তো স্বর্ণ দিয়া। কথা বলতে হবে। ওই বিমানটা তৈরি থাকবে, সিট গুলো থাকবে স্বর্ণের, বিমানের ইঞ্জিনটা থাকবে স্বর্ণের। রাসূলের 4 জন খলিফা থাকতো নবীর পাশে, আমার নবী থাকতো সামনে, পাইলটটাও থাকতো সেই রকম। ঠিক না ঠিক? আমার নবী গ্রামের নাম তো, আমার বাবাজিরা যারা নবীর কথা শুনে কান্দে, এরা মনে হয় মাটিতে শুয়ে পড়তো। নবী আমার বুকের উপর দিয়ে মাস ইষ্টে। যদি নবীকে এত রেসপেক্ট করতেন, এত ভালোবাসা দিতেন, আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, আমরা তো অন্তত একটু সম্মান পাবো বাবা। তাহলে আমাকে ব্যাপারে সমালোচনা কেন করেন? শোনা ভাই, কেন করেন? যেই গ্রামে আলেম ওলামা আসে, ওই গ্রামে রহমত লইয়া যায়, গজব গুলাকে তাড়াই দিয়ে যায়। মারহাবা কবেন না? এই যে আমার আপনারা হেলিকপ্টারে আনছেন, জানেন হয়তো ভাবতেছেন আপনি তো আরামে আইছেন, আমরা সেই সকাল থেকে বই রেছি, দুলা খাইতেছি, বইবেন না ভাই। গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় একটুখানি ধুলাবালু লাগায়, এই ধুলাবালুর উসিলায় কিয়ামতের মাঠে আমার আল্লাহ জাহান্নামের সাথে এই ধুলাবালু লাগবে না। এইটা তো একবারে ভাবো না। তো মাই বলছে আজকে একজন ওলি আইতেছে, তুই ওয়াজ শুনতে যাবি। কয় না মা, ওয়াজ শুনতে গেলে বিপদ। কয় কে? ওয়াজ শুনতে গেলে এই লেগে বিপদ যে
ওয়াজ শুনতে গেলে লেগে বিপদ, ওখানে নামাজের কথা কয়, রোজার কথা কয়, পাক পবিত্র কথা কয়, যাবো না হয় না। নাউজুবিল্লাহ কবেন না? মা কয় তুই যদি হুজুরের ওয়াজ শুনতে না যাস আমি তোর ভাত রান্নবো না, তোর এই বাড়িতে থাকতে দেবো না, আমি তোর তারাই দেবো। মা ঠেলায় পড়ে গেছে যুবক ওয়াজে, আলহামদুলিল্লাহ কবেন না? অনেক মা আছে সন্তানদের ভালো করার জন্য অনেক কষ্ট করে। যুবক এই ভাগ দিয়ে আমি একটা 1 মিনিট আমার জীবনী শুনে দিই, শোনাবো? যে জীবনী শুনে তোরা কান দোষ ইউটিউবে। আমার বয়স ছিল 12 বছর, আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করছে। আমার বন্ধু বান্ধব যারা এখন চিত্র জগতের বড় বড় হিরো, একসাথে লেখাপড়া করছি। আমার মা বলে ওরা মাদ্রাসায় ভর্তি হয়েছে, তুই হবি। আমি বললাম না, আমি মাদ্রাসায় পড়বো না, মাদ্রাসায় পড়লে ধানের বস্তা টানতে হয়, চাউলের বস্তা টানতে হয়, যাব না। আমার মা কয় আমার দুধের কসম, তুই যদি না পড়স আমি তোর দুধের দাবি ছাড়ব না। বাজানরে মাকে খুশি করার জন্য আমার বাড়ির থেকে বাবা 70 কিলোমিটার দূরে মাদ্রাসায় গেল। আমার মা যায় না, মাঝে বসে কান্দে আর কয় আল্লাহ আমার ইলিয়াস রে তুমি আলেম বানাই আমার কোলে ফিরে। মায়ের ঋণ কি দিয়ে শোধ করবি রে ভাই? আমি যে মায়ের ওয়াজটা কেন করে, কোথায় গেল আমার মা? জনম দুঃখিনী মা, আমার মা আমি তারপরও বললাম মাদ্রাসায় পড়ুম না। 2 মাস থেকে আইসা বললাম আর মাদ্রাসায় যাবো না। আমার মা গোপালগঞ্জের জমিনে বাজান রে এখন তুমি চিল্লাও আর কান্দাও, তালবে আলিম আমার আলেম ভাইরা, তোমারও তোমা আমারও তোমা, পৃথিবীতে মার মতো এত সুন্দর বান্ধবী কোথাও পাইবা না। ওই বান্ধবী তো দামি ভাইজান, যেই বান্ধবী তোমার দুনিয়া আখিরাতের বান্ধবী, সে আসল বান্ধবী। তোমার যে 1 টাকার ফুলের বান্ধবী, এটা বান্ধবী না, ওটা তোমার ডাইনি। আমার মা দেখলো 2 মাস থেকে আর মাদ্রাসায় যাইতে চায় না। যুবকরা আমার মা বলতো আমার দুধের কসম যদি তুই মাদ্রাসায় না পড়স আমি তোর মা না। আমি আমার মার কথা শুনে আবার মাদ্রাসায় গেলাম ভাই। 1টা বছর পড়ার পরে হঠাৎ করে আমার আবার লেখাপড়া ছেড়ে দিতে চাইলাম। আমার মা 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চাইবা ধরে, ও সরাল থানার ভাইরা, আরে আমার কথা শুনে তোমরা কেন কান্দো? এটা আমার মায়ের দোয়া। আমার চাইতে বড় বড় বক্তা বাংলার জমিনে আছে, কিন্তু ময়দানের ভিতরে এরকম ফাস্টুলাস কান্দানো বক্তা কম আছে বাবা। এ বাজার বক্তা হয়তো 2-3 মিনিট এক সময় কাঁদাইতে পারে, আমি গুনাহগার আমার মায়ের দোয়া নিয়া ফাস্টুলাস বাবা একটা মাহফিলে কান্দাবার ক্ষমতা আমার আল্লাহ আমারে দিয়েছে। কেন জানোনি? এটা আমার মায়ের দোয়া গো বাবা। আমার মা দুধ ভাতের মধ্যে আমার হাতটা এইভাবে চেপে ধরে বলে, আল্লাহর কসম করে ক, এই দুধের কসম তুই কোনোদিন মাদ্রাসা ছাড়বি না ক। আমি জানতাম না এইটাই আমার মায়ের সাথে আমার জীবনের শেষ কথা। আমি জানতাম না আমার মা চলে যাবে, আমি বুঝতে পারিনি। আমি বললাম ঠিক আছে আমি মাদ্রাসায় পড়বো। মা বললেন তুই যদি মাদ্রাসায় পড়ো বাবা আমি তোমার দুধের দাবি ছাইড়া দিয়ে গেলাম। বাবা আমি যদি মরিয়া যাই আমার কবরের কাছে দাঁড়াইয়া দোয়া কইর। আল্লাহ আমার তালবে আলিম বাবাজিরা কান্দে, ও তালবে আলিম বাবাজিরা আমি 12 বছরের বালক, আমি কি
বুঝি বলো? আমার মা আমার বিদায় দিয়ে যাবে আমি বুঝতে পারি নাই। আমার মা আমার পিছনে হাঁটে আর বলি নিয়াজ নেই, এটাই তোমার সাথে আমার জীবনের শেষ দেখা, কোনদিন মাদ্রাসা চাইরে বাসায় চলে আয়ো না। আমার গোপালগঞ্জের ভাষায় আমার মা বলে, কোনদিন মাদ্রাসা ছেড়ে দিয়ে বাসায় এসো না। আমি মা তোমার সাথে ওয়াদা করলাম, আমি কিয়ামতের মাঠে তোমার লইয়া জান্নাতে যাইতে চাই গো বাবা। কই গেল আমার মা? আল্লাহ আমার ভাইরা আমার দাড়ি বাঁধা বাজানটা কাঁদে। এই 8ই ফেব্রুয়ারি 2021 সালে বাচ্চার কান্দে দেখো। আল্লাহ কমিটির ভাইরা মানে এত সুন্দর করে রিসিভ করছে, আমার বুকটা ভরে গেছে। কত ভাই স্যান্ডেল পর্যন্ত ছিঁড়ে গেছে। আমি তাকায় তাকায় দেখতেছিলাম গো, পাগলের মতো আমারে কাড়াকাড়ি করে দরবারে তো মাথায় করে প্যান্ডেলে নিয়ে আসে। তখন আমি হাঁটতাছি আর ভাবতাছি, একটা মা হারা সন্তানকে যদি এত ভালোবাসা দিতে পারে, আমার নবী বাইসা থাকলে কত ভালোবাসা দিতে পারে। আমার মাওলারে দেখায় দাও। মায়ের প্রেমিক কয়জন আছো, বাবার প্রেমিক কয়জন আছো? এখন তোমাদের কষ্টগুলো দূর হয়ে যাবে, তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে রে ভাইজান। আমার মা আমারে চিরতর বিদায় দিয়ে আমার বাড়ির থেকে প্রায় 1 কিলোমিটার আমার মা আমার সাথে বোরকা পরে গেল বাবা। আমার মা আমাকে বাড়িতে যেতে একটু ছোট্ট একটা নৌকা বাজে, এখন নাই, ব্রিজ হয়ে গেছে। আমার মা ওই নৌকা ঘাটে নৌকায় উঠে দিয়ে আমারে হাত ঘুরে ঘুরে বলে, বাবা যাও যাও, দেখো আমি কিয়ামতের ময়দানে। মাঝে আজকে ধরাই না আমার মাকে মাফ করে দাও, ও হে মালিক সাই, আমার মাকে মাফ করে দাও, ও হে মালিক সাই। অন্ধকার ঘরে কেমন আছে জনম দুঃখিনী, তুমি মাওলা মাফ করে দাও, আমরা চাই তাই। বাবা আপনি বলেন না, এটা কোরআন শরীফের কথা। মার জন্য কেমনে দোয়া করতে হবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মাকে কোলে নিয়ে আদর দিও সাই, আমার মায়ে আদর করত জমিনে বসে তাই। এই মাহফিলে যাদের মা দুঃখিনী আসবো, এই মাহফিলে যাদের মা দুঃখিনী ভাবে বাইচা নাই, তাদের মাকে মাফ করে দাও, ও হে মালিক সাই। আল্লাহ আমারে সরাইল থানা, বিবাড়িয়া থানার আলেম ভাইদের মাকে মাফ করে দাও, এদের বাবাকে মাফ করে দাও। আল্লাহ মাহফিল কমিটির ভাইদেরকে মাফ করে দাও। মালিক তুমি এদের চোখের পানি কবুল কইরা নাও।
বাইরে মার সাথে দরদি কেউ আছে? এবার চিল্লাবার কান্না, দেখো আমার ইতিহাস। তোমরা বলতে বলছো তাই বললাম। আমার একজন টেলিফোনে বলে, হুজুর আপনার মার ইতিহাসটা কইবেন, আমরা শুনছি ইউটিউবে। শোন ভাই, আমার মার মতো ইতিহাস পৃথিবীর কোনো বাচ্চার এখানে আছে কিনা জানি না। আমার মা ছিল গোপালগঞ্জের ভিতরে আল্লামা শামসুল্লাহ ফরিদপুর হাতে গড়া ছাত্র, একজন আলেমের মেয়ে। আমার নানা গোপালগঞ্জের বড় আলেমের মেয়ে। আমি আলেম ফ্যামিলির ছেলে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে মিডিয়ার কিছু টিকটকের কারণে তোরা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করো। কোন বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে কথা কয়, জীবন দেওয়ার জন্য যদি বুক পাইতে কোনো আলেম বাংলার জমিনে, সেটা আমিরই আছে, জিহাদি একজন। তোমরাও যদি থেকে দেখো, আওয়াজ দাও, যে কোনো মুহূর্তে ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, মাদ্রাসার পক্ষে, দায়িত্বের পক্ষে ইসলামের জন্য জীবন দিয়ে ডাক আসতে পারে। উলামা একরামের সাথে নিয়া মুফতি আমিরের জমিনে বসে আওয়াজ দাও, কোন আস্তিক ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওর বিরুদ্ধে আন্দোলন করতে কে কে রাজি আছো? জীবন অন টাইম, বাতিলের সাথে কোনো আপোষ নাই, কথা বলতে হবে। প্রশাসনকে বলবো, ধন্যবাদ জানাই আপনাদেরকে, কোনো মাহফিলে যেন বাধা দেয়া না হয়, কোন আলেমকে যেন আসতে বাধা দেয়া না হয়। আমরা আলেমরা কোনো অস্ত্র নিয়ে মাঠে নামি না, আমরা কোনো আলেমরা কোনো উস্কানিমূলক কোনো কথা বলি না। তোমরা আমাদেরকে যারা শত্রু ভাবো, মিথ্যা ভাবো। তোমরা, আমার প্রধানমন্ত্রী আমাদেরকে বন্ধু ভাবে, ফলে মাদ্রাসা সে খুলে দিত না। কিছু কিছু রামপন্থী আর বামপন্থীর কারণে আজকে প্রধানমন্ত্রী আমাদের শত্রু ভাবে না। আমরা দেশের বন্ধু, আমরা দেশে ভাড়া থাকি না, আমরা দেশে কোনো বিদেশি পাসপোর্ট ইউজ করি না, আমরা বাংলা মায়ের পাসপোর্ট ইউজ করি। পৃথিবীর যে প্রান্তে যাই, বুকে থাবুর দিয়ে বলি, সেই লন্ডনের ছবি আমি সেই আমেরিকা ব্রাইটন, আমি লন্ডন যখন ব্রাইটন গেলাম, আমি বুকে থাবুর দিয়ে বলেছিলাম, আই এম বাংলাদেশি। আমরা দেশের নক্ষত্র, আমরা দেশের ভাড়া থাকি না। যে আমাদেরকে নিয়ে খেলনার পুতুল মনে করবার, যদি আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, এই ষড়যন্ত্র জাল আল্লাহ নস্যাৎ করে দেবে। এদের বিচার আল্লাহ করবে, কথা ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? এবার আবার কানবি ভাই, তোর বাউ দুটো ধরছি। এখন আসরের বিশেষ টাইম বাকি নাই, শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবি। আমি 3 মাস পরে বাড়িতে এসে দেখলাম আমার মা জীবনের তরে আমার বিদায় দিয়ে চলে গেছে। আমার মায়ের কথা শুনতে চাইছো, তোরে শুনিয়ে লও বাজানরে। আমার মাকে আমি আইসা দেখছি, তোমরা কি সুরাতে কোনোদিন দেখছো কিনা তোমার মাকে এই বয়সে? আমি জানি না। ও আমার আলেম ভাইরা, আমি 3 মাস পরে এসে দেখি আমার জনম দক্ষিণী মা এমন একটা কাপড়ের মধ্যে পেঁচানো গো বাবা, এমন সাদা কাপড়ে মুড়ানো। আমি 3 মাস পরে আমার বাইরে দেখে চিৎকার দিয়ে বাবা বেহুশ হয়ে পড়েছিল। মা তুমি কি বলে গেলে? মা, মা তুমি ইলিয়াসরে কি দিয়ে বিদায় দিয়ে গেল? মা, আল্লাহ যারা আজকে আমার বাইরে মা মা বলে কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যারা এই মাহফিলের আয়োজন করছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ।
আল্লাহ এদের চোখের পানি কবুল করে, জোরে কান আমিন। বাইরে তাহলে একটা উত্তর দেন, মার চাইতে দরদি কেউ আছে? আরো জোরে কান। যুবক তার মায়ের কথা শুনিয়া মনে আছে, ওয়াজে গেছে, তো ওয়াজে আল্লাহর ওলি বলে ফেলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যুবক কয় চাওয়ার মতো চাইলে যদি সবই পাওয়া যায়, দেখি হুজুরের কথা সত্য না মিথ্যা আমি দেখব। ওয়াজের মাঝখান দিকে উঠে যাইয়া মার কাছে যাইয়া কয়, মা আলেমের কথা মিথ্যা না, সে তারা নাইবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মা চাওয়ার মতো চাইলাম একটা জিনিস, আমি এই মিশরের জমিনের প্রধান গভর্নরের মেয়ে বিয়ে করবো। মা কয়, বাবা তুই এমন একটা জিনিস চাইলি রে, চাওয়ার মতো চাইলেও পাওয়া যায় না। কয়, না মা হুজুরের কথা মিথ্যা না, এরা নাইবে নবী, চাওয়ার মতো চাইলাম 100% আমি মন্ত্রী মেয়ে বিয়ে করবো। মা কয়, তুই মরগা যা। কাপড় চোপড় গায়ে দিয়া চলে গেছে মিশরে। বাবা মিশরের ঘটনা আল্লাহর কুতুব লেখেন। মিশরে যাওয়ার পরে দারোয়ান রেজায় বলে, প্রধানমন্ত্রীর ওই মন্ত্রীর দারোয়ানকে বলে, গেট সারো। কয়, কে? আমি আইবেরি হুবু জমাই। দারোয়ান তারে অনেক মাইট দিছে, এই বেটা এই মন্ত্রী একটা মাত্র মাইয়া, তোর মতো মগার কাছে বিয়ে দিব? কয়, শোনো কসম করে, আল্লাহর কসম করে বলছে, আলেম বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইছি, যদি মওলা আমারে দেয় আমি জীবনে গুনাহ ছাইরা দেব, সব তওবা করব, যদি চাওয়ার মতো আমি চাই তাহলে পাই। দারোয়ান কয়, বেটা আকাশ হইয়া বাউন হইয়া চাঁদে হাত দিতে চাস, তুই কি পাবি? কয়, না আমি পামু। বাজান রে, দারোয়ানের মায়ের খাইয়া গেটের কাছে বসে আছে। ইন দি মিন টাইমে মন্ত্রী আসছে। দারোয়ানকে জিজ্ঞাসা করে, ছেলেটা এইভাবে পড়ে আছে কেন? স্যার এই ছেলেটা 100% ভাবে আমার আপার অপমান করছে, বিদায় তারে মাইরা এবারে রেখে দিছি। আল্লাহ সব পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মন্ত্রী জিজ্ঞেস করে, বাবা রে তুমি পাগলামি করো কেন? আমার একটা মাত্র মেয়ে, তুমি চাওয়ার মতো চাইলেই কি পাবা? বাবা তুমি একটা ভকাইটা ছেলে, মান সম্মান নষ্ট করো না, বাড়িতে যাও। ওই আব্দুল্লাহ বলে, স্যার আলেমের কথা মিথ্যা নয়, আমি চাওয়ার মতো চাইছি। উদউ ওয়াস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাইলে বলে সেভাবে পাওয়া যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আগে নামাজ পড়তাম না, আলেমের কথাই কয়েকদিন ধরে নামাজ পড়ে চাইছি। যদি আমার রব্বে কারিম না দেয়, মনে ভাববো আল্লাহ আমার মনের আশা পুরো করলো না, আলেমের কথা মিথ্যা। এ যুবক ভাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, ছোট হয়ে আর বড় হয়ে আলেম কিনা? কথা কও না কেন? আমিও তোমারে বললাম আজকে তুমি যা চাইবা তাই পাইবা, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। দেখেন আমার আল্লাহর পাগল মন্ত্রী কয়, বাবা তুই পাগলামি করিস না, বাইতে যা। মন্ত্রী বিবিরে ডাক দিছে, বাবা তুমি কি চাও? আমি আপনার মেয়ে বিয়ে করতে চাই। কেন? আমি চাওয়ার মতো চাইছি, যারা পরিমাণ আমার চাওয়ার মতো কোনো খুদ নাই, খাদ নাই। মন্ত্রীর বিবি কয়, তাই চলো আমিও চাওয়ার মতো একটা জিনিস চাইবো, দেখি পাই কিনা। কি চাইবেন? কয় চলো। দারোয়ানকে নিয়ে যায় বাবা দাজলা নদীর পারে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন। দাজলা নদীর পারে যাইয়া হাতের আংটিটা খুলিয়া দারোয়ান রে বলে, জোরে নিক্ষেপ করো। বাজান যত দূরে হাতের স্পিরিট আছে, আংটিটা ওখানে যেয়ে পড়ছে। এত খরস্রোত নদী, এত স্রোত নদীর মধ্যে আংটি কোথা থেকে কোথায় চলে গেছে কেউ জানে না। মন্ত্রীর বিবি কয়, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটিটা উঠে দিবি। আল্লাহু আকবার। আংটি যদি উঠাই আনতে পারো, আমার মেয়েরে তোর সাথে বিয়ে দিব। আল্লাহু আকবার। এটা আসতে কও না কেন? আল্লাহু আকবার। আমার মন খারাপ। জি না। এই মাইকের আওয়াজ বাড়াতো, মাইকলা। যখন বলেছে আমিও চাওয়ার মতো চাইছি, আইনা দে। কয় যদি আপনার আংটি উঠাইতে হয় তাহলে তো নদী শুকাই ফেলতে হবে, আমার একটা বালতি দেন। এখন কানবা। যুবক তুই জীবনে কত হাজার টন গুনাহ করছ, তুই আল্লাহর কাছে তওবা কর, গুনাহ মাফ হয়ে যাবে। মন্ত্রী বিবি কয়, ওরা তো আংটি এটা বালতি ধরাই দেয় আয়া পর, ও সারা জীবন পানি তুলতে তুলতে মরে যাইব। বাজানরে বালতিটা তুলে দিছে, চান্ডার বালতি দিয়া পানি তুলিয়া নদীর কুলে ঢালে, আবার জাগার পানি জাগায় যে নামে। বলেন তো বাবা, নদী তো দূরের কথা, একটা খাল যদি নদীর সাথে সংযোগ থাকে সেটা শুকানো সম্ভব? কথা কন, এটা পুষ্করণীয় সম্ভব না যদি খালের সাথে যোগাযোগ থাকে।
সেই দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানি তুলে পানিগুলা নদীর পাড়ে ঢালে, আবার নদীর পাড় থেকে গড়াইয়া পানি নদীর মধ্যে যায়। সব বেড়ারা কয় পাগলামি করিস না বেড়া, জাগার মারপুত জাগায় যা। বলে না দেশে যাব না, মাগরিবের আজান দিয়ে দিছে, একটা রুটিও খায় নাই গো। মাগরিবের নামাজটা নদীর পানিতে ওযু করিয়া যুবক নদীর পাড়ে পড়িয়া আল্লাহর কাছে হাত তুলছে, মানি আলেমের কথা চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, তুমি তো সবই পারো, আংটিটা আমার হাতে তুলে দাও। আমি চাওয়ার মতো চাইছি, দাও। বাজানরে নামাজটা পড়ি আবার বালতি যখন নদীর মধ্যে ফেলছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় নদীর মাছ রে, আংটিটা কোথায় আছে আমি মাওলাই জানি, তাড়াতাড়ি করে আংটিটা ওর বালতির মধ্যে দিয়ে দে, বালতির মধ্যে দিয়ে দে। আংটিটা হীরার আংটিটা বাবা চক চক করে যখন করতেছে, আংটিটা হাতে নিয়ে নাচাইতে নাচাইতে রাজ দরবারে যায়, বলে এই যে নাও তোমার ম্যাডামের আংটি, তার শর্ত আমি রাখছি, আমার শর্ত পুরা করতে কর। দারোয়ান হাতে নিয়ে দেখে আংটি তো আমি নদীতে ফেলছি, এখনো আমার ম্যাডামের হাতের মধ্যে সুতা পেঁচাইয়া যে আংটি হাতে দিত সেটা এখনো আছে। ম্যাডাম রে ডাক দিয়া কয়, ম্যাডাম ও ম্যাডাম একটা কথা বলি গো ম্যাডাম, আপনার শর্ত সে রাখছে, আপনার আংটি তুলে দিছে, এখন তার চাওনা আপনি পুরা করেন। আমিও তোর দুইটা পাও ধরে বলবো, তুই এখন চাওয়ার মতো চাবি, তুই চোখের পানি দিয়ে আমার মাওলা এখন দিতে বাধ্য। ম্যাডাম চিন্তা করে যে এই ছেলেটা আংটিটা এত নদীর ভিতর থেকে তুলতে পারে, এই ছেলেটা কোনোদিন আমার মাওলা ফিরাই দিবে না। মন্ত্রীরে ডাক দিছে, টাকার ছেলে একদিন পাবা, কিন্তু আল্লাহর ওলি পাবা না। তাড়াতাড়ি আমার মেয়ে আমি ছেলের কাছে বিয়ে দিব। মন্ত্রীও যখন ছেলেটার সাথে মেয়ে বিয়ে দেওয়ার মনস্থ হয়ে গেল, বাবা এখন একটা আওয়াজ দিস। নদীর বাগান গোসল করাবার জন্য, গায়ে হলুদ দেওয়ার জন্য জল চকিতে বসাইছে মন্ত্রী। হঠাৎ করে যুবকের মনে পড়ে গেল, আলেম বলছিল চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, আমি কেন একটা সাধারণ মন্ত্রীর মাইয়া চাইলাম, কেন আমি আমার মাওলারে চাইলাম না? আমি যদি আল্লাহরে চাইতাম, আমি তখন আল্লাহরে নিতে পারতাম। আমি যদি গুনাহ মাফের কথা চাইতাম, আমি তো এখন গুনাহ মাফ করাইতে পারতাম। আমি সাধারণ কোন মন্ত্রীর মায়া বিয়ে করুন না, আমি এখন আমার আল্লাহর চাই। নিজের হাতে আমায় তো বানায়া মাফ করে না দিয়া, দিও না গো তাড়ায়া। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই তোর পাও তুলে ধরছে ভাই। আমি ইলিয়াসুর রহমান জানি সারা জীবন মা মা করে কাঁদছি, আমিও চাই দু হাত উঁচা করে, আমিও চাবো তুমিও চাইবা। আল্লাহ মাহফিলে প্রথম আমার মালে মাফ করে দাও, তুমিও তোমার আল্লাহর কাছে চাইবে। দেখি দাও ডাক তো, দুটো হাত উঁচা করো, দাও ধরে টান দাও, দাও 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 দেখো 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 আল্লাহ, দেখো কেমনে তোমার কাছে কি চাই, দেখো তোমার মা নাই আল্লাহ, আমার বাবা ছিল কান্দে, আল্লাহ যুবকরা কান্দে, দিয়া বুঝো আমার বাবা আল্লাহ, তুমি এদের তাকে সারা দাও, তুমি তোমার চাইতে দাও।
যুবক তোরা আল্লাহর ডাক দিছ, দেখ এই যুবক কেমনে বলে আল্লাহ দেখ, সরমুনের মাথায় ভাবি লাফায় রে যুবক, শশিনের মাথায় ভাবি লাফায়, জামিন উসিয়া পাগলগুলাই ভাবি লাফায়, এই উজানির মাঠে ঠিক এই ভাবি পাগলগুলা লাফায়। আল্লাহ দেখো কেমনে তোমার ডাক দিছে, আল্লাহ দেখো। ওই আব্দুল্লাহ তুই চাইয়া পাইতে পারে, এদের গুনাহ কেন মাফ করবা না? আল্লাহ তুমি আমার ভাইদের গুনাহ মাফ কইরা দাও। যুবক আমি তোর পাও দুলে ধরছি, আমি 2011 সালে আমার বাবার নিয়ে হজ করছি ভাই। যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওই লোকটা জান্নাতি, জান্নাতি জোরকান মারহাবা। জয়দার বিমারিয়া সরালের যুবক, আজকে 2021 সালের 8ই ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, এই দিনটাই তোদের জন্য আযাদের ওসিলা হয়ে যাবে। আমিন। যদি একটা যুবক আমার কথা শুনস তোরে তুই আমি জান্নাতে যাব না। জয়দার কান্দি না, জয়ধর কান্দি। শুধু একটা কথার উত্তর দিবে যুবক, যদি আমি ইলিয়াস রহমান যদি মায়ের দোয়া নিয়ে এত বড় হতে পারি, তুই পারবি না? বাবার দোয়া নিয়ে পারবি না ভাই? এই জয়ধর কান্দি সরাইলের ভাই পারবি না? যদি পাইরা থাকোস, আমি আমার মায়ের দোয়া নিয়ে আজকে এই পর্যন্ত আসছি, হেলিকপ্টার নিয়ে তোরা বসে থাকোস। বাবা আমি হেলিকপ্টার বেশি চলি না, কেন জানেন? এটা বেশি চললে মানুষ বদনাম করে। আমি মাঝে মাঝে চলি ধরপাকড় করার কারণে। এই জালালি ভাই বলছে ওদের আপনাকে আনতে চাই, আমি রাজি হয়েছি। তোরা যতবার চান আমি ততবার আসবো, তবে তোদের দুটা পাও ধরে যাবো। এখন তোরে আমি বন্ধু বানাবো। কোন যুবক আসছস আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য? আমি কাবা ঘরকে রাখো পরে কাবা ঘরকে সামনে নিয়ে আমার বাবার পাও ধরে ধরে কাঁদছিলাম, আব্বা তুমি আমার মাপটা করলে আমার কোনো হজ কবুল হইব না, আমার কোনো দোয়া কবুল হইব না। আমার আব্বা আমার বুকি নিয়ে কাবা ঘরকে বুকের মধ্যে নিয়ে আমার জন্য দোয়া করছিল, আজকে এই জন্য তোরা কান্দোস। আমি একটা যুবককে দেখতে চাই, একটা না 10টা 100 যুবক দেখতে চাই। তোর বাবাই মাঠে আইছে, দুই বাপেটা একসাথে হজ করতে আইছো, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি দিনের বেলা। এই 2008 সালের 2021 সালের 8ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে। তুই যদি জান্নাতে যাইতে চাস, একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকের মধ্যে নিয়ে খাড়া করবি, বাপরে জড়াই ধরে কাঁদতে থাকবি। ওঠ ওঠ যুবক ওঠ, এই যুবক ওঠ, বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকবি। দৌড়ে দৌড়ে যুবক দৌড়ে 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 দৌড়ে, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড়ে যুবক দেখ, এই দেখ কেমনে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। যুবক দৌড়ে 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 তোর বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। এই 2021 সালের 8ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে। তোর পাও ধরে বসে দৌড়ে যুবক দৌড়ে। তোর বাপ নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই। একটা দৌড় দিয়ে জান্নাতটা কিনালা বাইজের প্রস্তাবের মতো। বাইজের প্রস্তাবই এক গিলাস মারলে সারা রাত দাঁড়াইছিল মার জন্য। তুই তোর বাপরে খাড়াই থাক, তোর বাপরে খাড়াই করে কাঁদতে থাক। ওর দয়া জয়ধর কান্দের যুবক, বিমারিয়ার যুবক। দেখো এই ছেলেটা বলে আমার বাবা দুনিয়ায় নাই। আল্লাহ যাদের বাবা নাই তারা তো বয়ে বয়ে কান্দে। তোর বাবা না থাকলে বড় ভাইরে সবাই ধরে কান, বড় ভাই না থাকলে তুই বন্ধুরে সবাই ধরে কান, মামা তোমার খালা তোমার শাস তোমার জানে মামি জানে সবাই ধরে কান্দে থাক। এই দেখে ছেলে বলে আমার মা বাবা অসুস্থ। আমরা দেখো কেমনি কান্দে, আমার আলিম ভাই তার বাবার সবাই ধরে কান্দে। দেখো দেখো কেমনে কান্দে, দেখো আল্লাহ কেমনে কান্দে। তোর ভাই মাই মাঠে নাই, তোর বড় ভাই মাঠে নাই, মাঠের ভিতরে দেখ একটা যুবক বেহুশের মতো হয়ে গেছে কান্দতে কান্দতে। যাই না রে বাবা। একসাথে বলেন এই জমিনের মালিক কে? আল্লাহ। কে কে কে? আল্লাহ। এই যে আমার এক ভাই, বাবা আমি মসজিদ করতেছি বাবা, আগামীকালকে আমার মসজিদের ছাদের ডালাই 450 বস্তা সিমেন্ট লাগবে বাবা। আমি 1,20 লাখ টাকা দিয়ে জায়গা কিনছি বাজান, আমি কারো কাছ থেকে একটা টাকাও নেই নাই। এই 24 লাখ চলে গেছে আমার গাইডের, অর্থাৎ আমার 1.5 কোটি টাকা একমাত্র আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। হয়তো আমার ভাই আমার মসজিদে 1500 টাকা দিছে, আমার হাদিয়া দিছে 1500 টাকা দেয় এই ওয়াজের ভিতরে। আমি আরেকটা ছেলে আসতেছে, আমার হাতের মধ্যে আরো 1000 টাকা দিছে দৌড়ে। হুজুর আমি শুনছি আপনি মসজিদ করতেছেন, আমার মা নাই, আমার মা লেগে মসজিদে দিলাম। আল্লাহ মাওলানা শফিক দেখো মসজিদের জন্য 1000 টাকা দিছে। আমার বিশ্বনবী বলছে আল্লাহ যে ব্যক্তি আমার মসজিদে দান করবে আমি আল্লাহ তাদের জান্নাতে ঘর বানাই দেব। বাবা আমি চাই না। এই আমার এক মা বলে